আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। একবার ভাবুন, আপনি যেই মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যেই মানুষটা আপনাকে জ্ঞান দেয়, পথ দেখায়, তারই ভেতর যদি বাস করে এক বিভৎস পিশাচ, ভূত নয়, রক্ত মাংসের এক নরপিশাচ। এমনই এক গল্প আজ আমি আপনাদের শোনাবো। গল্পের নাম 203 নম্বর কক্ষের শেষ বেঞ্চ। তো চলুন এবার উদ্ধার করা যাক 203 নম্বর কক্ষের শেষ বেঞ্চের রহস্য। বিকেল 5:10। আকাশটা যেন আজ একটু বেশি ম্লান। কোচিংয়ের লম্বা করিডোরটা একদম ফাঁকা। সাগর আর তার বন্ধু রিপন সিঁড়ি দিয়ে নিচে নামছে। হঠাৎ সাগরের নজরে এলো 203 নম্বর রুমটা। দরজাটা পুরো বন্ধ নয়, লোহার চেইন দিয়ে একটু ফাঁকা করা। সাগর একটু উকি দিল, দেখল একদম শেষ বেঞ্চে একটা ছেলে বসে আছে, মুখটা নিচু। একটা পুরনো ডায়েরিতে সে পাগলের মতো কিছু লিখেই চলেছে। রুমের ভেতরে ধূলিকণাগুলো পড়ন্ত বিকেলের মরা আলোয় যেন স্থির হয়ে আছে। সাগর ভেতরে ঢুকে একটু জোরেই ডাকলো, এই যে ভাই, কোচিং তো শেষ, নিচে গেট লক করে দেবে কিন্তু। কলম চালানোর তীক্ষ্ণ খসখস শব্দ যা ধীরে ধীরে বাড়ছে। ছেলেটা থামলো না। কলমটা ডায়েরির পাতার উপর এত জোরে ঘষছে যে পাতাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম। সাগর পাশে গিয়ে দাঁড়ালো। ছেলেটার গায়ের ইউনিফর্মটা অনেক পুরনো, রং চটে গেছে। সে লিখছে, ওরা আসছে, ওরা আমাকে নিয়ে যাবে। সাগর ভয় পেয়ে এবার জিজ্ঞেস করলো, কে আসছে? আপনি কার কথা বলছেন? ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা একদম ফ্যাকাশে, চোখের নিচে কালি পড়ে গেছে। সে সাগরের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কি আমার জায়গাটা নেবে? আমি আর সহ্য করতে পারছি না। সাগর এক মুহূর্ত সেখানে আর দাঁড়ায়নি। রিপনকে নিয়ে প্রায় দৌড়ে নিচে নেমে এলো। সেদিন সাগর সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার ওই ছেলেটার শূন্য দৃষ্টি ভেসে উঠছিল। পরদিন সে কোচিংয়ে গিয়ে অফিসের পুরনো রেজিস্টার বুক চেক করতে চাইল। অফিসের বড়বাবু চশমাটা নাকে তুলে পুরনো ফাইল উল্টে বললেন, 203 নম্বর রুম, ওটা তো মাসখানেক ধরেই তালাবদ্ধ সাগর। ওখানের সিলিং ফ্যানটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই ক্লাস নেওয়া বন্ধ। সাগরের বুকের ভেতরে ধক করে উঠল। সে বলল, কিন্তু আমি কাল ওখানে একটা ছেলেকে দেখেছি। বড়বাবু থামলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি হয়তো অনেকের কথা বলছো, রাইট? অনেক এই কোচিংয়েরই একজন ছাত্র ছিল। পড়াশোনার ভীষণ চাপ ছিল ওর ওপর। মাসখানেক আগেই ও হুট করে নিখোঁজ হয়ে যায়। পুলিশ এসেছিল, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। সাগর আর নিজেকে সামলাতে পারল না। সে ঠিক করলো আজই রহস্যের শেষ দেখবে। বিকেলে সে আবার 203 নম্বর রুমের সামনে গেল। এবার দেখলো দরজার সেই চেইনটা খোলা। সে ভেতরে ঢুকলো, কিন্তু লাস্ট বেঞ্চটা একদমই খালি। বেঞ্চের তলায় ধুলোমাখা সেই পুরনো ডায়েরিটা পড়ে আছে। সাগর ডায়েরিটা তুলে নিয়ে পাতা উল্টাতে লাগলো। প্রথম দিকে সব পড়াশোনার নোট, কিন্তু শেষের কয়েকটা পাতা যেন নরকের বর্ণনা। সেখানে বারবার লেখা, বাঁচাও বাঁচাও, নিচে অন্ধকার, স্যার আমাকে মেরে ফেলবে। সাগর খেয়াল করলো লাস্ট বেঞ্চের ঠিক নিচের টাইলসটা অন্যগুলোর মতো নয়, একটু আলগা। সাগর এবার দুহাতে বেঞ্চটা সরালো। টাইলসটা তুলতেই তার নাকে ভেসে এলো এক বিভৎস পচা দুর্গন্ধ, যেন কোনো জন্তু মরে পচে আছে মাসের পর মাস। নিচে কোনো সুড়ঙ্গ নেই, আছে কেবল একটা সার্ভিস ডাক্ট যেখান দিয়ে এসির পাইপ যায়। আর সেই অন্ধকারের সরু গর্তের ভেতর উপুড় হয়ে পড়ে আছে নিখোঁজ অনেকের নিথর দেহ। তার গায়ের সেই পুরনো ইউনিফর্মটা আজ শুকনো রক্ত আর ধুলোয় মাখা। সাগরের হাত পা কাঁপতে লাগলো। সে দেখল অনেকের মৃতদেহের পাশেই পড়ে আছে একটা ছোট্ট ভয়েস রেকর্ডার। সাগর ওটার সুইচ অন করল, আর তারপর একটি শান্ত কণ্ঠস্বর শুনতে পেল, অনেক, তুই আজকেও পড়া পারিসনি, তোকে আজকেও এই গর্তেই থাকতে হবে। কেউ জানবে না তুই কোথায় আছিস। তুই যখন তিলে তিলে নিঃশেষ হয়ে যাবি, তোর জায়গায় অন্য কেউ আসবে। রেকর্ডারের কথাগুলো শুনতেই সাগরের মাথা ঝিমঝিম করে উঠল। এই কণ্ঠস্বরটা তো তাদেরই সবার প্রিয় শান্ত স্বভাবের ম্যাথ টিচার মইনুল স্যারের, যিনি ছাত্রদের ভালোর জন্যই সবসময় শাসন করতেন। ঠিক সেই মুহূর্তে 203 নম্বর রুমের দরজাটা বাইরে থেকে খট করে লেগে গেল। বাইরে থেকে জুতার ভারী শব্দ এগিয়ে আসছে। করিডোর দিয়ে মইনুল স্যার হেঁটে আসছেন। তার হাতে আছে একটা চকচকে ইঞ্জেকশন। তিনি দরজার ওপাশ থেকে খুব শান্ত গলায় বললেন, সাগর, আমি জানতাম অনেকের ডায়েরিটা তুমি খুঁজে পাবে। ও খুব একা ছিল ওখানে। এখন তুমি গিয়ে ওর একাকিত্ব দূর করো। 203 নম্বর রুমের এই লাস্ট বেঞ্চে বসেই এবার তুমি তোমার জীবনের শেষ ডায়েরিটা লিখবে। সাগর বুঝতে পারল সে যা দেখেছিল তা কোনো ভূত ছিল না, সেটা ছিল অনেকের আত্মিক সতর্কবার্তা। কিন্তু এখন সে যে বিপদে পড়েছে তা একদম স্পষ্ট বাস্তব। আর বাস্তবটা হলো, অন্ধকার সবসময় কবরেই থাকে না, কখনো কখনো আমাদের চারিপাশে খুব ভদ্র পোশাকে ঘুরে বেড়ানো মানুষগুলোর ভেতরেও থাকে। প্রিয় দর্শক শ্রোতা,
আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের বাছাইকৃত প্রতিটি স্টোরিতে আপনাদের নাম থাকবে। আপনার নাম, বন্ধু, প্রিয়জন কিংবা আপনার পছন্দের কোনো জায়গাকে নিয়েই আমাদের ভৌতিক স্টোরির যাত্রা ননস্টপ চলতেই থাকবে। কে কোন ধরনের স্টোরি শুনতে ভালোবাসেন তা জানাতে পারেন। শহুরে, গ্রাম বাংলা, আদিযুগ ইত্যাদি আপনার দেওয়া আইডিয়া থেকেই প্রতিটি স্টোরি জীবন ফিরে পাবে রিকভারি এক্সপ্লেনে। তাই নিজেকে ভুলে গেলেও কমেন্ট করতে ভুলবেন না। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ বলে দেব, আপনি সাবস্ক্রাইব করতে তো ভুলে গেছেন, পরে আমাকে খুঁজে পাবেন তো।